একটু ওপরে করে তালে তালে হাততালি চাই, হাততালি চলতে থাকবে সবাই। এইদিকে হাত দুটো ওপরে সবাই, এইদিকে সবাই মিলে একসাথে জয় বোম্বানা, জয় বোম্বানা। হাততালিটা কোথায় গেল? শব্দ নয় সত্যি, ঘুটিয়ার বুকে দ্য লিভিং লেজেন্ড প্রসেনজিৎ চ্যাটার্জি, যাকে দেখে আমরা গর্বিত, আমরা আপ্লুত, আমরা এক্সাইটেড। ঘুটিয়া মেক সাম নয়েজ। ড্রিম কাম ট্রু, এক সপনা সচ হুয়া। আর আমরা পেয়েছি দাদাকে, প্রথম দেখাতেই জিতে নিয়েছেন দর্শকদের মন। আমরা দাদার হাতে তুলে দেব আজকের অনুষ্ঠানে মাইক্রোফোন। নমস্কার, কেমন আছেন আপনারা? আপনারা কেমন আছেন? পেছনে যারা দাঁড়িয়ে আছেন আমি একটু অনুরোধ করব, মঞ্চে যারা আছেন একটু সরে যান। আপনারা নিজেদের জায়গায় দাঁড়িয়ে থাকুন, আমি আসবো আপনাদের কাছে। আপনারা কেমন আছেন? জোরে বলতে হবে। ভালো, থ্যাংক ইউ। দেখুন আমি কি বলবো, আসলে হ্যাঁ একটু আলোটা চললে ভালো লাগবে, কারণ আপনাদের যেমন ইচ্ছে করে আমাকে দেখতে, আমারও তো ইচ্ছে করে আপনাদেরকে দেখতে, তাই না? তো প্রথমে যেটা বলবো যে এখানে এসে এত মানুষ এখানে একত্র হয়েছেন, এসছেন আপনারা। আমার মনে হচ্ছে যে আপনারা সবাই একই পরিবারের মানুষ। তো আপনাদের এই যে এত বড় একটা এখানে পরিবার উপস্থিত আছেন, আমাকে আপনাদের পরিবারের সদস্য করে নেবেন কি? নেবেন কি? দেখুন, আপনাদের আশীর্বাদে প্রসেনজিৎ গত 40 বছর ধরে আনন্দ দিয়ে আসছে পর্দার মাধ্যমে আপনাদেরকে। গত 40 বছর। আর যে ছবিটি আমার এই পয়লা বৈশাখ রিলিজ করবে, ওটা হবে আমার 349তম ছবি। আর এটা আপনাদের আশীর্বাদ ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব নয়। এবং বহুদিন পরে আপনারা দেখতে পারবেন আমি একটি হিন্দি কাজও করেছি, যেটা 7ই দেখবেন। খুব বড় একটা শো, আপনারা জানেন এখন ওটিটি সবাই খুব দেখেন। সেখানে আমি একটা প্রধান চরিত্রে অভিনয় করছি, সেটা হিন্দিতে আসছে। সো আমার বক্তব্য এগুলো কি আসছে ইম্পর্টেন্ট নয়। আমার বক্তব্য যে 40 বছর ধরে আমি আপনাদেরকে আনন্দ দিয়ে যেতে পেরেছি। আজ আমি হাত জোর করে একটা জিনিস চাইবো, দেবেন? হাত জোর করে একটা জিনিস চাইবো, দেবেন? আসবো, সব জায়গায় আসবো। আমি একটা ছোট্ট জিনিস চাইবো, দেবেন? দেখুন, আমি হাত জোর করে আপনাদের কাছ থেকে একটাই জিনিস চাইবো, আপনারা আমাকে আশীর্বাদ করুন, যাতে যত বছর আমি বাঁচব তত বছর আপনাদেরকে পর্দার মাধ্যমে আনন্দ দিয়ে যেতে পারি।
আরও ভালো অভিনয় করতে পারি, অভিনয় করে আপনাদের মন জয় করতে পারি, এইটুকু আশীর্বাদ আপনাদের সবার কাছ থেকে আমার চাওয়া। আপনারা জানেন যে আমার বাবা শ্রী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তিনি একসময় বাংলা বম্বে প্রচুর কাজ করেছেন। আপনাদেরকে বলতে ভালো লাগবে যে গতকাল আমার ছেলে, সে এখন 18 বছর পূর্ণ করেনি, সে শেক্সপিয়ারের একটা নাটক প্রথম করলো। তো ওকে আপনারা আশীর্বাদ করবেন যাতে ও শুধু অভিনেতা নন, একজন মানুষের মতন মানুষ হতে পারে, এইটুকু আশীর্বাদ আপনাদের সবার কাছ থেকে চাইব। এরপরে আমি আসলে সত্যি আমি ভাবিনি ঢোকার আগে যে এত মানুষ এখানে এত রাত্রে সব বসে আছেন। বিশেষ করে এখানে বেশ দেখতে পাচ্ছি বয়োজ্যেষ্ঠ মানুষেরাও আছেন, বড়রাও আছেন, বাচ্চারাও আছেন। সো ওই জন্য বললাম যে আপনাদের পরিবারের এক যদি করে নিতে পারেন। দাদা, প্রথমেই আমি দাদাকে এই জায়গাটার সম্পর্কে একটু ছোট্ট করে বলি। আমরা আছি ঘুটিয়া, এটা অসাধারণ একটি জায়গা এবং এখানে এই মেলা প্রত্যেক বছর হয়। ঘুটিয়া মেলার কথা আমরা বহু বছর ধরে শুনেছি। এর আগেও আমাকে এখানে আনার অনেক রকম প্রচেষ্টা হয়েছে, আমি জানি চেষ্টা হয়েছে, হয়ে ওঠেনি। আপনাদের সত্যি কথা দেখুন, আমি না কোনো মিথ্যে কথা বলি না, কারণ আমি বিশ্বাস করি আমার ঈশ্বর, আমার মা, আর তারপরে আমার সব থেকে যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন তারা হচ্ছেন আপনারা। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আপনারা আমাদের ভালো মন্দ সব কিছুতে থেকেছেন। তাই আপনাদের কাছ থেকে আড়াল করব না। অনেকেই জানেন না হয়তো, আমি আসলে গত 3 দিন ধরে জ্বরে অসুস্থ। 3 দিন ধরে আমার প্রচণ্ড জ্বর। সেই অবস্থাতেও আমি আজকে এখানে এসেছি, কারণ আমি বম্বেতে ছিলাম, সেখানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। সো কিন্তু আমি যেহেতু কথা দিয়েছি এবং আমি দেখেছি এর আগেও সামহাও এখানে আসতে গিয়েও আসা হয়নি, তাই বিশ্বাস করুন আমি এখনও ক্রসিন খাচ্ছি। তা সত্ত্বেও আমি বলেছি যে আমি আজকে এখানে আসব, কারণ আমার অনেকবার এখানে আসার কথা হয়েছে এবং আপনাদের এই মেলার কথা আমার মনে হয় পশ্চিমবাংলার এমন কোনো মানুষ নেই যারা জানেন না। তবে দাদা যখন এসেই পড়েছেন, এত মানুষের ভালোবাসা, আজকে ডাক্তারবাবু স্ট্রিক্টলি বলেছিলেন যে কোথাও বেরোনো যাবে না, কিন্তু সেখানেও মানুষের ভালোবাসা দাদাকে আটকাতে পারেননি। মঞ্চে যখন এসে গেছেন, হাতে আছে মাইক্রোফোন, আমি দাদাকে অনুরোধ করব যদি একটা গান গেয়ে শোনান আমার প্রিয় দর্শককে। এখানকার দর্শক খুবই মেলোডিয়াস, খুবই মিউজিক্যাল, তারা এতক্ষণ ধরে আমাদের সুরতান পরিবারের সাথে অনুষ্ঠান শুনছিলেন। আমি অনুরোধ করব দাদা যদি একটা গান গেয়ে শোনান প্লিজ। আমার গান আপনারা সহ্য করতে পারবেন? দেখুন, ডাক্তারের বারণ, তার সঙ্গে অ্যান্টিবায়োটিক এবং ক্রোসিন, সেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমার কাছে ইম্পর্টেন্ট আপনাদের আশীর্বাদ, ভালোবাসা আর আপনাদের হাততালি। সো আমি জানি আমি ভালো হয়ে যাব, আমি সুস্থ হয়ে যাব তো। আমি চেষ্টা করবো একটা গান গাওয়ার, কিন্তু যদি ভালো না লাগে মারধর করবেন না। হ্যাঁ, জোরে বলুন না, মারধর করবেন না তো। আর যদি একটু ভালো লাগে কি করবেন? যদি একটু ভালো লাগে কি করবেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখানটা একটু হাওয়া দিচ্ছে, এদিকটাই বেশি আসবো, হাওয়া আছে একটু। হ্যালো। প্লিজ যদি খারাপ লাগে মারধর করবেন না, ভালো লাগলে একটু। থ্যাংক ইউ। মোবাইলগুলো রেখে একটু হাততালি দিলে ভালো হয়। থ্যাংক ইউ। হ্যালো। Check taste.
ওয়ান্ডারফুল, অসাধারণ। কেমন লাগলো সকলে? একটু জোরে হাতে। নতুন করে আবার বিয়ের সাজাই বেজেছে, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সাজাই বেজেছে। তোমায় ধরে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সারা পাখি থেকে নিয়ে যেতে এসেছি। তোমায় ধরে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সারা পাখি থেকে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সাজাই বেজেছে। বাজা উলু দাও খুশিতে করো, প্রদীপ জ্বালিয়ে বড় বড় শাক বাজা উলু দাও খুশিতে করো, প্রদীপ জ্বালিয়ে বড় বড় তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সারা পাখি নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সারা পাখি নিয়ে যেতে এসেছি। Shut your
করে আমার বিয়ের সাজায় বেঁচেছে তোমায় ধরে নিয়ে যাব যখন ভালোবেসেছি সারা মাকে পেতে নিয়ে যেতে এসেছি তোমায় ধরে নিয়ে যাব যখন ভালোবেসেছি সারা মাকে পেতে নিয়ে যেতে এসেছি সবাই মিলে বলা থ্যাংক ইউ জোরে হাততালি হোক সবাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। এবার আমি যাই। শুন, অডিয়েন্সদের জন্য বলবো দাদার হয়ে মন দিয়ে শুনো সবাই। এত কাছে রয়েছ তোমরা, আরো কাছে তোমাদেরই চাই, শ্রোতা ছাড়া মন আপন, শিল্পীর আর কেহ নাই, তালি ছাড়া আমরা কি গো একা একা গাইতে পারি, সঙ্গী সঙ্গী ঘটিয়া আমার সঙ্গী। ঘটিয়া বাসন্তী পুজো কমিটির জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব। বাসন্তী পুজো কমিটির ব্যবস্থাপনায় এই রাজকীয় আয়োজন। এরপরে উপস্থিত থাকবেন মিস্টার নাগেন্দর সিং। তবে তাপসদা, তোমার কাছে একটা অনুরোধ, এতগুলো গান হলো, যদি আর একটা গান হয়, একটা ডুয়েট গান, সৃষ্টি আছেন, দাদা আছেন, আর গানের সঙ্গে আমাদের ডান্সার্সরাও একটু চলে আসবে। এটা শেষ গান, পুরোটা পারবো না, সবাই দাঁড়িয়ে গেছেন। এটা জাস্ট যাওয়ার আগে সবাইকে হাত নেড়ে যাওয়ার জন্য, কিন্তু যাবেন না প্লিজ, প্লিজ যাবেন না কেউ, যারা দাঁড়িয়ে পড়েছেন তাদের বলছেন প্লিজ যাবেন। সবাইকে একটু জায়গায় বসে বসে একটু নাচ করতে হবে এই গানটায়। আমি চুরি করিনি মা, বিশ্বাস করো আমি চুরি করি। চলো রেডি, 1 2 একসাথে সবাই মিলে সবাই মিলে একসাথে ভালো
থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। একটা জোরে হাততালি আশীর্বাদ দিয়ে আমার বিদায় দিলে আমি খুব খুশি হবো। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। থ্যাংক ইউ।